মিনিস্ট্রি ডাকছে বসার জন্য। আপনি জানেন অতিরিক্ত সচিব তাদের সাথে বসছে, সেক্রেটারি বসে নাই। এত ইগো কেন? সেক্রেটারি কিন্তু বসে নাই আমার নেতাদের সাথে, স্মারকলিপি দিতে জানেন উপদেষ্টা প্রধানের কাছে। এটা কোন দেশ? আপনি তো স্মারকলিপি দিবেন? আপনি তো ভালো মানুষ, আমি জানি ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। নার্স সম্পর্কে ওনার একটা হাই পারসেপশন আছে, নার্সিং সম্পর্কে ওনার নিজের ক্যালোরিয়ান নার্সিং কলেজ আছে। তো ওনার কাছে তো আমাদেরকে যাইতে দিচ্ছেন, একটা বেরিয়া যাইতে তো দিতে হবে, স্মারকলিপি দিতে হবে, তারপর উনি কথা বলবে। একটা চক্র ওটা দিতে দেয় না, তারপর মিনিস্ট্রিতে ভাড়ালো উপদেষ্টা, সেখানে উপদেষ্টা দেখা করে না। এইভাবে দেখা করতে হয়। আজকে আপনাদের বলছি নার্সেস নো ভেরি অয়েল। অতীতের অভিজ্ঞতা থেকে বলছি, আমরা চাই না রোগীরা কষ্ট পাক, আমরা চাই না এই রোগী জিম্মি করার জন্য, কিন্তু আপনারা কিন্তু বাধ্য করবেন। আচ্ছা 14 দিন আমরা হাসপাতাল স্ট্রাইক দিনে, আমরা হাসপাতালের পাশে 16 দিন বিক্ষোভ করেছি, দাবি দিয়েছি, কিন্তু আপনারা ডোন্ট কেয়ার, কিছুই মনে করেন না। এখন আমার প্রাইভেট সেক্টর প্রয়োজনীয় যোগ দিবে। আমি বললাম প্রাইভেট সেক্টর যারা সওয়াল করবে, আমাদের বাঁচা মরাল লড়াই। এখান থেকে পিছনের সময় আমার ঘর আমাকে দিতে হবে, আমার বাড়ি আমাকে দিতে হবে, আমার চেয়ার আমাকে দিতে হবে, বিকজ আই এম কম্পিটেন্ট ফর দ্যাট পোস্ট। কোন আউটসাইডার, কোন বহিরাগত এইখানে কিন্তু আমার ঘর বাড়ি দখল করতে পারবে না। আমি বুঝতে পারছি আমার ঘর বাড়ি দখল করতে পারে। আপনারা শিক্ষিত আমার বুঝবেন যে আপনারা নিজ অফিসে একটা বদলির জন্য যান, 3 বার 4 বার ম্যাডামের রুম আসবো কিনা, স্যারের রুম আসবো কেন, বুরুক্রেটের ভাব কেমন জানেন তো? হ্যাঁ বলি হইলাম কি? আর যদি সেখানে আমার নার্স থাকতো, সহজে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে। নার্স তো নার্সের দুঃখ বুঝবে, অন্য কেউ বুঝবে না। আপনাদের কাছে অনুরোধ করবো, আমাদের উনি বলছে কদিন দিবেন, আমি বলছি কদিন না, আমাদের কমিটি সবাইকে নিয়ে সিদ্ধান্ত নেবে গ্রাজুয়ালি, কিন্তু আমাদের সিস্টেম ফলো করে আমাদের কিন্তু আন্দোলন হবে। তবে যদি কোনো রেসপন্স আমরা না পাই, দরকার আমরা কন্টিনিউয়াস শাটডাউন। আমাদের কোনো উপায় নাই, কোনো উপায় নাই। যদি এখানে কোনো এনএসআই এসপি যদি বাইরে থাকেন, সাংবাদিক আছেন, আপনারা কিন্তু কপটিকে পৌঁছায় দেবেন। তার মানে